তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। তো সর্বপ্রথম আমার চ্যানেল রাজ এডিটিক্সে আপনাদেরকে সবাইকে স্বাগতম। বন্ধুরা, এই চ্যানেলটি আমি গতকালই ওপেন করেছি আপনাদেরকে ফটো এডিটিং, ভিডিও এডিটিং এবং যে কোনো ধরনের এডিটিং শেখানোর জন্য। তো আপনারা যারা এডিটিং শিখতে ইচ্ছুক তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, কারণ এই চ্যানেলে এখন থেকে আমি প্রতিনিয়ত এডিটিংয়ের সম্বন্ধে ভিডিও নিয়ে আসবো। যেমন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কিছুটা এই ধরনের সিভি ফটো এডিটিং শেখাবো। আপনারা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছেন, শুধুমাত্র পিক্সার্ট অ্যাপের মাধ্যমে। কারণ এই ধরনের ফটো এডিটিং পিক্সার্ট অ্যাপ দিয়ে করা খুবই সহজ। তো যদি আপনারা এই এডিটিংটাকে শিখতে চান তো ভিডিওটিকে আপনারা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এইরকম নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। তো চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, সর্বপ্রথম আপনারা যে ফটোটিকে এডিট করতে চান সেটিকে আপনারা আপনাদের ফোনের গ্যালারি থেকে সিলেক্ট করে নেবেন এবং সিলেক্ট করার পর বন্ধুরা আপনারা শেয়ারের অপশনে ক্লিক করে আপনারা আপনাদের ফটোটিকে পিক্সার্ট অ্যাপের মধ্যে শেয়ার করে নেবেন। ঠিক আছে, তার জন্য এখান থেকে আপনাদেরকে পিক্সার্ট অ্যাপটিকে সিলেক্ট করে নিতে হবে। যেমন এই হলো পিক্সার্ট। তো পিক্সার্ট অ্যাপটিকে আপনারা সিলেক্ট করে আপনারা আপনাদের ফটোটিকে পিক্সার্ট অ্যাপের মধ্যে ইম্পোর্ট করে নেবেন। আর হ্যাঁ বন্ধুরা, পিক্সার্ট অ্যাপটি কিন্তু আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন, তো ওখান থেকে আপনারা ইনস্টল করতে পারেন। তো বন্ধুরা, যেমনটি আপনারা এখানে এখন দেখতে পাচ্ছেন আমাদের যে ফটোটি সেটা এখন পিক্সার্ট অ্যাপের মধ্যে ইম্পোর্ট হয়ে গেছে। আর ফটো এখানে ইম্পোর্ট হয়ে যাওয়ার পর আপনাদেরকে সর্বপ্রথম এই টুলসের অপশানে এখানে ক্লিক করতে হবে। ঠিক আছে, আর এইখানে ক্লিক করার পর বন্ধুরা এখানে আপনারা অ্যাডজাস্ট টুল নামক একটি অপশান দেখতে পেয়ে যাবেন। তো এখানে আপনারা ক্লিক করবেন। আর এখানে ক্লিক করার পর আপনারা এখানে সর্বপ্রথম ব্রাইটনেস পেয়ে যাবেন। তো এটার ব্রাইটনেসটিকে ধরে আপনারা এইভাবে অল্প একটু বাড়িয়ে দেবেন। ঠিক আছে, তো এটাকে আপনারা +15-এর কাছাকাছি রেখে দেবেন। তারপরে আপনারা চলে যাবেন স্যাচুরেশনে। আর স্যাচুরেশনে আসার পর এইখানে আপনারা স্যাচুরেশনটিকে মাইনাস করে দেবেন। ঠিক আছে, তো এটাকে মাইনাস করে আপনারা 58-এর কাছাকাছি রেখে দেবেন। তারপরে আপনারা এখান থেকে চলে যাবেন হাইলাইটসে। আর হাইলাইটসে যাওয়ার পর এখানে আপনারা হাইলাইটসটিকে অল্প একটু বাড়িয়ে দেবেন। ঠিক আছে, তো এটাকে আপনারা +15-এর কাছাকাছি রেখে দেবেন। তারপর আপনারা এইখানে ইরেজারের অপশনে ক্লিক করবেন। ঠিক আছে, আর এইখানে ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে আপনারা করে দেবেন ইনভার্ট, এবং ইনভার্ট করার পর আপনারা রিস্টোরের অপশনে ক্লিক করবেন। আর ক্লিক করার পর বন্ধুরা এখানে আপনারা হার্ডনেস পেয়ে যাবেন। তো এটার অ্যামাউন্টটিকে আপনারা একদমই কম করে দেবেন। আর এখানে আপনারা অপোসিটি পেয়ে যাবেন। ঠিক আছে, তো এটাকে আপনারা 100 পর্যন্তই রেখে দেবেন। আর এখানে সাইজটিকে আপনারা আপনাদের হিসাব মতো রেখে নেবেন। ঠিক আছে, তো আমি এখন এটাকে 28-এর কাছাকাছি রেখে দিচ্ছি। তারপর আপনারা ফটোটিকে ধরে এইভাবে জুম করে নেবেন। আর ফটোটিকে জুম করার পর আপনারা আপনাদের স্ক্রিনের উপরে এইভাবে ড্র করে আপনারা আপনাদের স্ক্রিনটিকে ফর্সা করে নেবেন। ঠিক আছে, তো চলুন বন্ধুরা, আমি এখন এটাকে তাড়াতাড়ি করে নিচ্ছি, নয়তো ভিডিও এখানে খুবই লম্বা হয়ে যাবে। কিন্তু আপনারা এটাকে একটু আস্তে আস্তে করে নেবেন। ঠিক আছে, তো বন্ধুরা যেমনটি আপনারা এখানে এখন দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমাদের মডেলের পুরো স্ক্রিনটাকে ড্র করে ফর্সা করে নিয়েছি। ঠিক আছে, তো আপনারা করে নেবেন। তারপর এখান থেকে আপনারা করে দেবেন ডান। আর ডান করার পর বন্ধুরা এখান থেকে আপনারা আবারও ডান করবেন। আর এখানে এতটা হওয়ার পর বন্ধুরা আপনারা এখন এইখান থেকে চলে যাবেন অ্যাড ফটোর অপশনে। ঠিক আছে, তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই হলো বন্ধুরা অ্যাড ফটোর অপশন। তো এইখানে আপনারা ক্লিক করবেন। আর এইখানে ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে আপনারা এখন এই ব্যাকগ্রাউন্ডটিকে এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনারা অ্যাড করে নেবেন। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওর মধ্যে আমি যে কিছু ব্যাকগ্রাউন্ড এবং PNG ইউজ করব সব কিছুর লিঙ্ক আপনারা ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো ওখান থেকে আপনারা খুব সহজে এগুলোকে ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, আর এটাকে এখন এখানে অ্যাড করার পর এইভাবে ধরে আপনারা ফটোর উপরে জুম করে নেবেন, জুম করে ফিট করে নেবেন। ঠিক আছে, এইভাবে। তারপরে আপনারা ইরেজারের অপশনে ক্লিক করবেন এইখানে। আর ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে আপনারা করে দেবেন ইনভার্ট, এবং ইনভার্ট করার পর আপনারা রিস্টোর অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে হার্ডনেসটিকে এইভাবে ধরে আপনারা 98-এর কাছাকাছি রেখে দেবেন। আর অপাসিটি ফুল রাখবেন। আর সাইজ আপনারা আপনাদের হিসাব মতো রেখে নেবেন। ঠিক আছে, তারপরে আপনারা ফটোটিকে ধরে এইভাবে জুম করবেন, এবং ফটো জুম করার পর আপনারা আপনাদের ফটোর ব্যাকগ্রাউন্ডের উপরে এইভাবে ড্র করে সব ব্যাকগ্রাউন্ডটিকে এখানে কভার করে নেবেন। ঠিক আছে, তো চলুন বন্ধুরা, আমি এটাকে এখন তাড়াতাড়ি করে নিচ্ছি, নয়তো ভিডিও এখানে খুবই লম্বা হয়ে যাবে। আর আপনারা এটাকে একটু আস্তে আস্তে করে নেবেন। তো বন্ধুরা, যেমনটি আপনারা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই ফটোর ব্যাকগ্রাউন্ডটিকে পুরোপুরি ড্র করে কভার করে নিয়েছি। তো আপনারা করে নেবেন। তারপর এখান থেকে আপনারা করে দেবেন ডান, এবং ডান করার পর বন্ধুরা এখানে আপনারা পুনরায় ডান করবেন। আর এখানে এতটা হওয়ার পর আপনারা আবারও একবার অ্যাড ফটোর অপশনে ক্লিক করবেন। ঠিক আছে, আর ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে এখন আপনারা একটি হেয়ার PNGকে সিলেক্ট করবেন, যেটা হলো এই PNGটা। তো এটাকে আপনারা সিলেক্ট করে অ্যাড করে নেবেন। আর অ্যাড করার পর বন্ধুরা এটাকে আপনারা আপনাদের মাথার উপরে এইভাবে ফিট করে দেবেন। ঠিক আছে, তো আপনারা নিজেদের হিসাব মতো এটা করে নেবেন, যেমনটি আমি এখন এটাকে এখানেই রাখছি। ঠিক আছে, তারপরে বন্ধুরা এখান থেকে আপনারা করে দেবেন ডান। আর ডান করার পর বন্ধুরা আপনারা কিন্তু এখানে এখন দেখতে পাচ্ছেন আমাদের মডেলের ফটোর উপরে কিন্তু খুবই একটা সুন্দর লুক এসে গেছে। ঠিক আছে, আর এখানে এতটা হওয়ার পর বন্ধুরা এখন আপনারা এখান থেকে চলে যাবেন রিটাচের অপশনে। তো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আগে। তো এই হলো বন্ধুরা রিটাচের অপশন। তো এইখানে আপনারা ক্লিক করবেন। আর এখানে ক্লিক করার পর এখানে আপনারা মেকআপ নামক একটি টুল দেখতে পেয়ে যাবেন। তো এই টুলে আপনারা ক্লিক করবেন।
আর এখানে আপনারা যখনই ক্লিক করবেন এখানে আপনারা লিপস্টিক নামক একটি অপশন দেখতে পেয়ে যাবেন, যেটা আপনাদের অলরেডি সিলেক্ট থাকবে। আর তার উপরে আপনারা অনেকগুলো লিপস্টিকের কালারও দেখতে পেয়ে যাবেন, ঠিক আছে। তো এইখান থেকে আপনারা প্রথমে যে কালারটি আছে সেটাকে আপনারা সিলেক্ট করবেন, ঠিক আছে। আর সিলেক্ট করার পর এখানে আপনারা একটু ওয়েট করবেন, তারপরে যে আপনাদের ঠোঁট আছে, ঠিক আছে, সেটা কিন্তু এখানে লাল কালারে পরিণত হবে। যেমনটি আমাদের মডেলের ঠোঁটগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখন লাল কালারে পরিণত হয়েছে। আর এটা করার পর বন্ধুরা আপনারা যদি আপনাদের ঠোঁটগুলোকে বেশি লাল রাখতে চান, তো তার জন্য এখানে আপনার ইন্টেন্সিটি নামক একটি অপশন দেখতে পেয়ে যাবেন। তো এটার অ্যামাউন্টটিকে আপনারা এইভাবে ধরে বাড়িয়ে দেবেন, ঠিক আছে। তো আমি এখন এটাকে বেশি বাড়াবো না, ঠিক আছে। তো এটাকে আমি এখন 42 এর কাছাকাছি রেখে দিচ্ছি। তারপর বন্ধুরা এখান থেকে আপনারা করে দেবেন ডান, এবং ডান করার পর এখান থেকে আপনারা আবারও ডান করবেন। আর এতটা হওয়ার পর বন্ধুরা আপনারা এখান থেকে আবারও একবার অ্যাড ফটোর অপশানে ক্লিক করবেন, ঠিক আছে। আর ক্লিক করার পর এইখান থেকে আপনারা এখন এই লাল কালার প্যানেলটিকে সিলেক্ট করে এইখান থেকে অ্যাড করে নেবেন, ঠিক আছে। আর অ্যাড করার পর বন্ধুরা এটাকে আপনারা আপনাদের যে শার্টের ওপরে এইভাবে ফিট করে নেবেন, যেমনটি এখানে, ঠিক আছে। আর তারপর বন্ধুরা এটার যে ব্লেন্ড মোড আছে সেটাকে আপনারা আগে চেঞ্জ করে নেবেন। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এইখানে। তো এই হলো বন্ধুরা ব্লেন্ড মোডের অপশন। তো এখানে আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে আপনারা ব্লেন্ড মোডটিকে চেঞ্জ করে মাল্টিপ্লাই রেখে দেবেন, ঠিক আছে। রাখার পর আপনারা ইরেজারের অপশনে পুনরায় ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে আপনারা ইনভার্ট করে দেবেন। আর ইনভার্ট করার পর এখানে আপনারা রেজিস্টার অপশনে ক্লিক করে হার্ডনেসটিকে এভাবে বাড়িয়ে দেবেন, ঠিক আছে। তো এটাকে এখন আপনারা 97 এর কাছাকাছি রেখে দেবেন। তারপর এখানে সাইজ আর অপাসিটি যা আছে তাই রেখে দেবেন। তারপরে আপনারা ফটোটিকে ধরে এইভাবে জুম করে নেবেন, এবং জুম করার পর আপনারা আপনাদের শার্টের উপরে এইভাবে অ্যাপ্লাই করে নেবেন, ঠিক আছে। অ্যাপ্লাই করে আপনারা আপনাদের শার্টের কালারটিকে এইভাবে রেড কালারে পরিণত করে নেবেন। তো বন্ধুরা যেমনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে মডেলের শার্টের কালারটিকে চেঞ্জ করে নিয়েছি, ঠিক আছে। তো আপনারা এইভাবে করে নেবেন। তারপর এখান থেকে আপনারা করে দেবেন ডান, এবং ডান করার পর বন্ধুরা এখান থেকে আপনারা আবারও ডান করবেন। আর এইখানে এতটা হওয়ার পর বন্ধুরা আপনারা এখন এখান থেকে চলে যাবেন ড্র টুলের অপশানে, ঠিক আছে। তো এই হলো বন্ধুরা ড্র টুলের অপশন। তো এইখানে আপনারা ক্লিক করবেন, আর এইখানে ক্লিক করার পর এখান থেকে আপনারা এই অ্যাড অবজেক্টের অপশানে এখানে ক্লিক করবেন, ঠিক আছে। আর এখানে ক্লিক করার পর আপনারা ফটোতে ক্লিক করবেন, এবং ফটোতে ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে আপনারা ডন পিএনজিটাকে এখান থেকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখান থেকে অ্যাড করে নেবেন, ঠিক আছে। আর অ্যাড করার পর বন্ধুরা এটাকে আপনারা আপনাদের মাথার এক সাইডে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন, যেমনটি আমি আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছি। তো আমি এখন এটাকে এখানে রেখে দিলাম। রাখার পর বন্ধুরা আপনারা এখান থেকে এই লেয়ারের অপশানে ক্লিক করবেন, ঠিক আছে। আর এইখানে ক্লিক করার পর বন্ধুরা এখানে যে নর্মাল মোড আছে, ঠিক আছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন নর্মাল মোড আছে। তো এই নর্মাল মোডে আপনারা ক্লিক করবেন, এবং ক্লিক করার পর এটাকে এখান থেকে আপনারা এক্সওয়ার করে দেবেন। এবং এক্সওয়ার করার পর বন্ধুরা আপনারা এখান থেকে এই উপরে 3 ডটের অপশানে ক্লিক করবেন। আর এখানে ক্লিক করার পর এখানে আপনারা মার্জ নামক একটা অপশন দেখতে পেয়ে যাবেন। এই হলো মার্জের অপশন। তো এখানে আপনারা ক্লিক করে এই লেয়ারটিকে মার্জ করে দেবেন, এবং মার্জ করে দেওয়ার পর আপনারা এই অপশানে এখান থেকে ক্লিক করবেন, ঠিক আছে। আর এখানে ক্লিক করার পর এখানে আপনারা ইম্পোর্ট লেয়ারে ক্লিক করে একটি নতুন লেয়ার বানিয়ে নেবেন। আর বানানোর পর এটাকে আপনারা এইভাবে নিচের দিকে রেখে দেবেন, এবং রাখার পর এখান থেকে এই কালারের অপশানে ক্লিক করবেন, এবং কালারে ক্লিক করার পর এইখানে আপনারা এই মার্কারটিকে এখান থেকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। আর এটাকে সিলেক্ট করার পর আপনারা স্ক্রিনের উপরে এইভাবে সিলেকশন বানিয়ে নেবেন, এবং বানানোর পর আপনারা এখন এই ব্রাশের অপশানে ক্লিক করবেন, এবং ব্রাশে ক্লিক করার পর ব্রাশের সাইজটিকে এইভাবে ধরে বাড়িয়ে নেবেন, এবং বাড়ানোর পর আপনারা এইভাবে ফটোটিকে ধরে আরও জুম করে আপনারা এই ডন পিএনজির উপরে এইভাবে ড্র করে নেবেন। এবং ড্র করার পর দেখতেই পাচ্ছেন আপনারা ডন পিএনজিটা কিন্তু আমাদের মডেলের চুলের সাথে খুব ভালোভাবে ফিট হয়ে গেছে। তো আপনারা এইভাবে করে নেবেন, ঠিক আছে, ফিট। তারপর এখান থেকে আপনারা করে দেবেন ডান, এবং ডান করার পর বন্ধুরা এখন কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফটো কিন্তু এখানে কমপ্লিট এডিটিং হয়ে গেছে, ঠিক আছে। আপনাদেরকে ফটোর বিফোর আফটার আমি দেখিয়ে দিচ্ছি। এই হলো ফটোর বিফোর, এবং এই হলো আফটার। দেখতেই পাচ্ছেন আমাদের ফটো কিন্তু এখানে খুবই সুন্দরভাবে এডিটিং হয়ে গেছে। আর ফটো এডিটিং হওয়ার পর ফটোটিকে সেভ করার জন্য আপনারা এইখান থেকে এই সেভের অপশানে ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাদের ফটো আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো বন্ধুরা আজকের জন্য এতটুকুই। আশা করছি আপনাদেরকে ভালোভাবে আমি বোঝাতে পেরেছি। তো আপনারা ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন, এবং ভিডিওটিকে আপনারা আপনাদের বন্ধুবান্ধবদের সাথে শেয়ারও করে দেবেন, ঠিক আছে। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।